আপনি যে অভিযোগটা করছেন যে আপনার স্বামী তার আপন বাতিজিকে নিয়ে আরেকজনের সাথে চলে গেছে, হ্যাঁ, এটা কতটা সত্য? এটা সত্যি, ওইটা আমি নিজে, ও যখন আমার কাউন্টারে ভাড়া রেখে চলে যায় আমার সন্তানরে নিয়ে, আমার অনেক কষ্ট। এখান থেকে সবাই মিলে কাউন্টারে লোকেরা আমার 310 টাকা না 20 টাকা উড়ায় দেয়, গাড়িতে উড়ায় দেয়। তখন আমি ওর এক বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে ওর বাসায় যাই, কামরাঙ্গীরচর বিডা বাজার, যা দেখি ওর বাস্তির সাথে রুমের ভিতরে। এইখানে যখন আমি ওর সাথে কথা কাটাকাটি হয় তখন ওর বাতিজি বাইর সবাই মিলে দরজা লক করে দিয়ে আমাকে অনেক মারধর করে। মানে আপন বাস্তির সাথে আপনি রুমের ভিতরে ধরছেন? জি। আপনার স্বামীরে? জি, তখনই ওর সাথে অনেক কথা প্রিয় দর্শক, আসলে আমি কি বলবো, দুনিয়াতে কি হইতেছে আমরা কি দেখতেছি আসলে বুঝতেছি না। মূলত আপনাদের এলাকার মানুষে কি বিষয়টা জানতো? ও যা এলাকার মানুষ ওইটা জানে যে ও আমারে ফালা রাইকা বাড়ি গাড়ি বিক্রি করে ঢাকায় নিয়ে এসে কাউন্টারে ফালা রাইকা আপন বাস্তির সাথে ঘটনা হয়েছে এলাকার মানুষ জানে না? এটা এলাকার মানুষ। আপনাদের এলাকার নাম জানি কি জানি বলছিলেন? সিলেট। সিলেট, মানে এলাকার লোক জানে না এখনো? এলাকার লোক এটা জানে যে ও আমারে আমার আপনারা ফালায় গেছে, কিন্তু বাতিজির সাথে যে অনৈতিক অবস্থায় ধরা খাইছে এটা তো জানে না। ওরা সবাই জানে, টাকা পয়সা মানে ওরা জানে, আপনার এলাকার লোক তো জানে না। এলাকার নাম জানি কি বলছেন? এলাকার নাম রঙিটিলা। রঙিন টিলা, সিলেট। জি। কোন থানা? এয়ারপোর্ট থানা। এয়ারপোর্ট থানা, রঙিন টিলা। আপনারা যারা ওই এলাকার লোকজন আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছে এই বিষয়টা। আপনারা দেখবেন যে আপনাদের এলাকায় সিলেটের মতো একটা পবিত্র জায়গায় এই ধরনের কাজ করে কেমনে পার পায় আমি কিছু বুঝি না। ওই এলাকার মনে হয় সমাজ নমাজ আমার মনে এরকম স্ট্রং না। যদি সামাজিক লোক হইতো, ওই এলাকার সামাজিক লোক যদি বসবাস করতো এই বোনের সাথে এরকম হইতো না, ওই লোকটা এরকম পার পাইতো না। মানে আমি কথা বলার ভাষা হারায় ফেলাইছি যে একটা মানুষ কিভাবে একটা মেয়ের সাথে এরকম অন্যায় করতে পারে। আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন। সবাই আমার ভিডিওটা তুললে ধরেন। আর শুধু এতটুক না, আমার স্বামী আমাদের এলাকার পাশের এলাকার নাম মতিসির একটা লোক আছে মুরব্বী গ্রামের, আমার বাড়িতে যে আমার মাল সামানা এগুলো আমি অনেক তিল করে না খেয়ে কষ্ট করে জুড়াইছিলাম সংসারে, সেই মাল সামানাগুলো ওরা নিয়ে গেছে লুটপাট করে। ওনার ছেলে একটা আছে নাইম নাম, ওর নিশা পানি করে গাঞ্জা টাঞ্জা খায়, মানে ফালতু ছেলেদের সাথে চলাফেরা করে। আমার মালগুলোর জন্য আমি অনেক চেষ্টা করছি, এলাকার চেয়ারম্যানও অনেকবার বলছে মাল দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমি আসলে আপনাকে একটু আটকাই, এই বিষয়টা আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন। বিশেষ করে যারা সিলেটের লোক আছেন আপনাদের হাত জোর করে বলছি, আপনাদের পায়ে ধরে বলছি, এই বোনের বিষয়টা আপনারা একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও